আমাদের কত নিকটে জানেন? আল্লাহ বলেন, বান্দারে তুই আমাকে তোর কাছে পেতে চাও, তাহলে সিজদায় লুটিয়ে পড়ো, সিজদায় অবনত হও, ওয়াসজুদ ওয়াক্তারিব। আমি রবের কাছে তুমি সিজদায় অবনত হবে, আমি রব তোমার নৈকট্য অর্জন করব। জোরে বলেন আল্লাহু আকবার। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। জোরে আল্লাহু আকবার। বলে আমার আপনার রব কত কাছে জানেন? রব বলে, বান্দারে আমি রবকে ডাকো, আমি রবকে ডাকলেই আমি রবকে তোমার কাছে পেয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনি অন্যায় করেছি, আমি আপনি গুনাহ করেছি, আমি আপনি অপরাধ করেছি, সাথে সাথে রবকে ডাকবো। আমার রব বলে, বান্দা ডাকার সাথে সাথেই তোর সব জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন না আল্লাহু আকবার। এই রবের তাকবীর দিতে কি ভয় লাগে? জোরে বলেন না কেন? আল্লাহু আকবার বলতে কি ভয় লাগে? নাস্তিক মুরতাদদের কি ভয় লাগে? কাপুরুষ যারা দেশ থেকে ভেগে গিয়েছে, পালিয়ে গিয়েছে, মাঝে মাঝে বলে যে চট করে ঢুকে যাব, তাদের কি এখনো ভয় লাগে? তারা লকডাউন দেয়, ফকডাউন দেয়, ফেসবুকের ভিতরেই যত লাফালাফি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তবে জিরো। কথা বলেন ঠিক কিনা? এদেশ আল্লাহওয়ালাদের দেশ, এদেশ পীর মাশায়েখের দেশ, এদেশ কালেমাওয়ালাদের দেশ, এদেশ টুপিওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এদেশ আল্লাহওয়ালাদের এই পুণ্যভূমি, এই ৫৬,০০০ বর্গ মাইলের পুণ্যভূমিতে আল্লাহু আকবারের ধ্বনি থাকবে কি থাকবে না? সবাই কয় না। আপনাদের ভয় লাগতেছে? না না, সকলের ভিতরে একটা স্পিরিট দেখতে চাই। দুটা হাত উঠায়া আল্লাহকে সাক্ষী রেখেন এই কোনাবাড়ির এই মজলিসের ভিতরে আজকের এই মাহফিলের সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা বাতিল ফেরকা, ওই ভেগে যাওয়া দলকে স্পষ্ট বার্তা দিতে চাই। আজকের এই ইসলামী তাওহীদি জনতাদেরকে নিয়ে একটি মেসেজ দিতে চাই। এদেশের মুসলমান ঘুমিয়ে পড়ে নাই, এদেশের আপামর জনতা ঘুমিয়ে পড়ে নাই। এদেশের আপামর জনতা ইসলাম ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি পরতে পরতে এখনো পর্যন্ত সজাগ আছে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? ও জোর করো মে সামনে বাড়ো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। হয় নাই? এই আওয়াজে হলে হবে না, একটু বজ্র কণ্ঠে হতে হবে। নারায়ে তাকবীর। আমি আসতে বলবো, আপনার একটু জোরে, লিল্লাহে তাকবীর। এখনো গিয়ার পরিপূর্ণ আসে নাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দুটো হাত উঠায় সবাই নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন না কেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হয় না? সকলের হাত, দুটো হাত আসমানে দেখতে চাই, সবাই একসাথে হাত উঠায়া নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে,
কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে। কথা বলেন না কেন? একমত না আপনারা? আলেম ওলামাদের সম্মান যারা করবে না তাদের জন্য এই পুণ্যভূমি না। কথা বলেন? এদেশ পীর বলিদের দেশ, এদেশ আল্লাহওয়ালাদের দেশ, এদেশ শাইখে চরমনাইর দেশ, এদেশ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির দেশ। কথা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবার ধ্বনিতে আমরা ফজরের আজানে ঘুম ভেঙে যায়। এদেশের কোটি কোটি মানুষ, এদেশের আপামর জনতা সকালবেলা ফজরের আজানে ঘুম ভাঙে এবং রাতের বেলায় এশারের আজান নামাজ পড়ে তারপরে ঘুমে যায়। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ থাকবে কি থাকবে না? কোরআনের ধ্বনি থাকবে কি থাকবে না? ইসলাম থাকবে কি থাকবে না? এদেশ ইসলাম শুধু আমার আপনার হৃদয়ে থাকবে না, এদেশের আপামর তৌহিদি জনতা কোরআনকে সংসদে দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? কারা কারা কোরআনকে সংসদে দেখতে চান? দুটো হাত আল্লাহরে দেখায় দেন, দুটো হাত আল্লাহরে দেখায় দেন। আর কিছু যুবকের জবান থেকে তাকবীরের ধ্বনি চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বলেন, আপনারাই বলেন। হ্যাঁ বলেন জোরে, আরো জোরে, আরো জোরে। এত মানুষ, আরো জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একে দেখলে তো সম্মানিত হাজিরিন, একজন অসুস্থ মানুষ মনে হয়, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। এই ছেলে, তোমার জন্য দোয়া করলাম এই ভর মজলিসে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সেহাতে আজেলা দায়েমা আতা ফরমান। এই যে ক্যামেরাম্যান যারা আছেন এনার দিকে একটু ফিরায় দেন না, এনার জন্য একটু এদিকে একটু ক্যামেরাটা ফিরায় দেন এবং তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সম্পূর্ণ তাকে সুস্থ করে দেন। একটু দেখেন, আপনারা তাকায় দেখেন না। এই যা, তুমি একটু দাঁড়াও দাঁড়াও, দেখেন তার ভিতরে যে ইসলামী জোশ আমি দেখছি। লক্ষ কোটি নামের মুসলমানের দরকার নাই, এমন একজন অসুস্থ মানুষও অনেক সময় ইসলামের কালেমার ঝান্ডাবাহী নেতা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কোনো তন্ত্রমন্ত্র বুঝি না, তন্ত্রমন্ত্র চিনি না। আমাদের তন্ত্রমন্ত্রের নাম হলো আল কোরআন। কথা কন না কা? কারণ এই কোরআনে তো কোনো ভুল নাই। বলেছেন কে? দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন না আমার সাথে, দালিকাল কিতাবু লা। লজ্জা লাগে? বলেন না কেন? কোরআনের প্রতিটা হরফে হরফে গুনাহগুলো মাফ করে দিবেন কে? জোরে বলেন না, নেকিগুলো লিখে দিবেন কে? দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন দালিকাল কিতাবু, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কালাম, যেই কালামের ভিতরে কোনো সন্দেহ নাই,
যেই কালামের ভিতরে কোনো শক নাই, শোভা নাই, সন্দেহ নাই, বলেছেন কে? मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। जोरे बोलेन अल्लाहु আকবার। মাটির দেহ, মাটির ঘরের প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, ঠিক না? মাটির ঘরের প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, দিলে আল্লাহ ডাকে রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, বলেন না, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। মাটির খাঁচায় প্রাণের ময়না, বলেন না, মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, দিলে আল্লাহ ডাকে রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও মাইকে আওয়াজ শ্রবণরতা ভাই ও বোনেরা, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় থাকতে পারবো না, এই দুনিয়ায় থাকা যাবে না। এই দুনিয়ার জিন্দেগিতে আমি আসি নাই, আমাকে তোমাকে কে পাঠিয়েছেন? কে? একটু মায়া লাগায়া ওই রবকে ডাক দাও, বলো না আল্লাহ। দিলটা নরম করে ডাক দাও, বলো না আল্লাহ। এই মজলিসে কি আমার মতো এতিম কেউ নাই? এ কুড়া বাড়ির বাবারা, ও গাজীপুরের বাবারা, ও পর্দার অন্তরালের মা, আল্লাহরে ডাকো। আল্লাহ বলে, বান্দা উদুউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমি রবকে ডাকো, আমি রবের যেদিকে তুমি কেন ফিরো না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা তুমি আমাকে কেন ডাকো না? ও বান্দা কোন জিনিস তুমি আমাকে ডাকার থেকে তোমাকে ফিরায় রাখছে? আল্লাহরে ডাক দাও, বলো না আল্লাহ, বলো না বাবা আল্লাহ। কারণ এই দুনিয়ায় তুমি আমি ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। এই দুনিয়ার চান্দিনের মেহমান, কিছুদিনের মেহমান হইয়া তুমি আমি এখন আছি। রব ডাইকা বলে, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। ওয়া মা হাদিহিল وما هذه الحياة الدنيا
ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এ বান্দা, দুনিয়ার জমিনটা খেলতামাশার জমিন ছাড়া আর কিছুই না। দুনিয়ার জিন্দেগি খেলতামাশার জিন্দেগি ছাড়া আর কিছুই না রে বাবা। এই দুনিয়াকে তুমি আসল মনে করছো? না না না, মরার আগে মরিয়া দেখো। এজন্য আল্লাহওয়ালারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বলেছে, মৃত্যুর আগে মৃত্যুর ভান করিয়া দেখো। এই মুহূর্তে তুমি আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমার শরীরের পোশাকটা পর্যন্ত তো আমার না। আমি মনে মনে চিন্তা করছি, কত ক্ষমতা, কত বাহাদুরি, কত পাওয়ার। আবার আমার ডানে বামে কত নেতা, আমার ডানে বামে আমার ভাই আছে, আবার বোন আছে, আবার আত্মীয় স্বজন আছে, আবার সন্তান আছে। কিন্তু চক্ষুটা বন্ধ হইলে আমারই তো আমি না। আবার এই 3.5 হাত বডির ভিতরে, আমার যে শরীরের ভিতরে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেই দামি দামি পোশাকটা লাগাইছি, মৃত্যুর সাথে সাথে বেলেট দিয়ে কাটিয়া নিয়ে যাইবে। আমার পোশাকটাও তো আবার না। এ পর্দার অন্তরালের মাগো, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, তোমার ডানে বামে তাকায় দেখো, কত দাড়ি পাকা বুড়া বাবারা বসে আছে। তাদের চোখে আজকে পানি, দাড়িগুলা পাকিয়া গেছে। তুমি একটু তাদেরকে বলো, বাবা তোমার দাড়িগুলো কেমনে পাকিয়া গেছে? তুমি তাদেরকে একটু নখ দাও, বলো না বাজান, তোমার যুবক বয়স, তোমার যৌবন বয়সটা কেমন ছিল? তোমাকে বলবে, তোমার থেকেও আমি শক্তিশালী ছিলাম। আজকে তুমি যুবক গোনা করো, তোমার মতো আমিও তো একজন যুবক। আমারও মনে চায় ওই নোংরা নোংরা সিনেমা দেখতে, গান দেখতে, বিভিন্ন বাজে আড্ডায় যাইতে, মদের আড্ডায় যাইতে, জুয়ার আড্ডায় যাওয়ার জন্য আমারও তো দিল কাঁদে। কিন্তু না না না, অনেক চিন্তা করে দেখলাম দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে আখেরাত গুছায় নিতে হবে। ওই আখেরাত হলো আবার তোমার আসল জায়গা। বলে ওই আখেরাতের জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। মা সন্তানরে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আত্মীয় স্বজনের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলেন না আল্লাহ। এই এখানে কি গুনাহগার কেউ নাই? এখানে কি মরণের ভয় কারো নাই? মরণের ভয় যদি থাকে, 2টা হাত অপরাধী মনে করে খোলা আসমানের নিচেই যেহেতু বসে পড়ছো, আমাকে তোমাকে বসাইছেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা হাত উঠাইছে তুমি সবাইকে মাফ করে দাও। এবার একটু কোন এতিম বাবা থাকলে, গুনাহগার থাকলে আল্লাহর একটা ডাক দাও, বলো না আল্লাহ। এই গভীর রাতে আল্লাহরে ডাকলে আল্লাহ ফেরত দিবে না, বলো না আল্লাহ, বলো না আল্লাহ, বলো না আল্লাহ। নেমো খারাপ, তোর কি মায়ের কথা মনে নাই? তোর কি বাবার কথা স্মরণ নাই? 10 বছর আগে মাকে কবরের ভিতরে ঘুম পড়ায় আসছো, 10 বছর আগে বাবাকে কবরের ভিতরে ঘুম পড়ায় আসছো। আজকে ওই মা বাবাকে ভুলিয়া কেমন তুমি নেমো খারাপি করলা। আজকে সেই মায়ের চেহারাটা কি তুমি ভুলে গেছো? ওই মায়ের কথা যদি স্মরণ থাকে, বাবার কথা যদি স্মরণ থাকে, আল্লাহর একটা ডাক দাও, বলো না আল্লাহ। জোরে মায়া লাগা বলো না আল্লাহ।
ও বন্ধু, ও কলিজার টুকরা যুবক, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় থাকা যাবে না। এই দুনিয়ার খেলতামাশার জিন্দেগি ছাড়িয়ে আমাকে তোমাকে যেতে হবে। চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে তোমার আমার জন্য সব কিছু রেডি হয়ে যাবে। তোমার আবার শরীরের পোশাকটা খোলা হবে, তোমার আমার জন্য জংলার বাঁশ কাটা হবে, তোমার আমার জন্য খাটিয়া মসজিদ থেকে আনা হবে, তোমার আমার জন্য ওই বাঁশবাগানে কবর খনন করা হবে, তোমার আমার জন্য মাইকে এলান করা হবে, অমুক নাই, অমুক নাই, অমুক নাই। কোন দিন জানি আজরাইল তোমার আমার সামনে হাজির। এখনো তওবা করার সুযোগ পাইলাম না, এখনো নিজেকে অপরাধী মনে করে সাব্যস্ত করলাম না, এখনো তওবা করার সুযোগ আমি পাইলাম না। এখনো অহংকার করে চলি, এখনো অহমিকা করে চলি, এখনো দম্ভ অহংকার গর্ব নিয়ে জমিনের ভিতরে চলি। যেই জমিনের ভিতরে তুমি আমি চলি, ওই জমিনটা কার? জোরে বলেন না, ওই জমিনটা কার? আল্লাহ যেদিন রাগ হয়ে যাবে, জমিন রে যদি বলে, ও জমিন, ওকে আমি সব কিছু দিয়েছি, দুনিয়ার সহায় সম্পত্তির মালিক বানাইছি, ওকে আমার দুনিয়ার সব চাহিদাগুলো পূর্ণ করে দিয়েছি, ওকে মা দিয়েছি, বাবা দিয়েছি, ভাই বোন দিয়েছি, জায়গা জমি দিয়েছি, অর্থকরীর প্রভাব প্রতিপত্তি দিয়েছি, ওকে আমি সব কিছু দেওয়ার পরেও ঠিক মতো আমার 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেয় না। আমি 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30, 40, 50 বছর অপেক্ষা করেছি, এ তো আমার দিকে ফিরবে না। মাটিকে যদি বলে, মাটি ওই আমার নাফরমান বান্দারে ধর, ওই দিন ফিরত যাওয়া যাবে না। বলে ওই দিন কবরের ওই দিন রাখার সাথে সাথে তোমার আমার আমল নামা যদি ঠিক না থাকে, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি সব থেকে যাবে বাবা। ওই দিন কোনো ক্ষমতা কাজে লাগবে না, ওই দিন কোনো প্রভাব প্রতিপত্তি কাজে লাগবে না, ওই দিন কোনো টাকা কাজে লাগবে না, সন্তান সন্তানাদি কাজে লাগবে না, চেয়ারম্যান এমপি মন্ত্রীর আত্মীয় কাজে লাগবে না, কারো টেলিফোন করার সুযোগ পাবে না। গুনাহ লইয়া যদি কবরে যাও, কবরের 2 পার্শ্বের মাটি এমন ভাবে চাপ মারবে, শরীরের 1 পাজরের হাড় আর 1 পাজরের ভিতরে ঢুকে যাবে, আর পাজরের হাড় গুলো মট মট করে ভেঙে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়াই দেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে জোরে বলেন আমিন। বাজান, ওই দিনের চিন্তা অন্তরের ভিতরে ঢুকাও, ওই দিনের ফিকির অন্তরের ভিতরে ঢুকাও। কবর দেশের যাত্রী, আমরা আলমে আরওয়াহের জগতে ছিলাম, আমরা দুনিয়ার জগতে আছি, আমরা আলমে বারজাখের সফরে আছি। আমরা যে কোনো মুহূর্তে আমাদের ডাক চলে আসতে পারে, কারণ আল্লাহর ডাকে যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে সাড়া দিতে হবে। যে কোনো মুহূর্তে আবার আপনার জীবনের শেষ দিন হয়ে যাবে। একটা মুহূর্ত আমার আপনার কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আমার আপনার জিন্দেগির শেষ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আপনার সাথে যাবে আমল, আমল বিনে আমার আপনার সাথে আর কিছুই যাবে না। এই আমল ঠিক মতো করতে হবে, করতে করতে মরতে হবে। কারা কারা রাজি আছেন? 2টা হাত আল্লাহরে দেখায়। আল্লাহ হাতগুলা কবুল করে নেন। জোরে বলেন আমিন, আর জোরে আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়ায় থাকতে পারবো না, থাকা যাবে না। একটা মিনিটের গ্যারান্টি নাই, একটা সেকেন্ডের গ্যারান্টি নাই। আছে না নাই? এরপরেও কিছু মানুষের ভিতরে এত অহংকার অহমিকা ঢুকে গেছে, যাদের দেখলে মনে হয়
যে তাদের এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে না। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগি থেকে আখেরাত গুছিয়ে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দামি মাহফিল, অত্যন্ত দামি মজমা, যে মজমাতে আমি হাজিরা দিয়েছি। আমার পূর্বক্ষণে আমার মহব্বতের ভাই হাফেজ মাওলানা মুফতি মুস্তফা আল মাহমুদ হাফিজাহুল্লাহ আলোচনা পেশ করেছেন। আসলে ইসলামী সাংস্কৃতিক বিপ্লব আমার উস্তাদজি মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি, যার সান্নিধ্যে, যার কাছে দীর্ঘদিন 2000 সাল থেকে যার সাথে আমার সম্পর্ক, দীর্ঘ সময় আমি তার সাথে কাটিয়েছি। বিশেষ করে গাজীপুরের প্রাণ কেন্দ্রে যখন যে কোনো জায়গায় আমি আলোচনা পেশ করি, সকলের মনের চাহিদা থাকে যে হুজুর আইনুদ্দিনের জবান যেমন চড়া ছিল, আপনার কণ্ঠেও তেমন চড়া কথা শুনতে আমরা অভ্যস্ত। কথা বলেন। কিন্তু আমার ভাই এই রাতের গহীনে একটা কথা বলে গিয়েছেন যে ঘুমের যেন কারো ব্যাঘাত না ঘটে, ঠিক কিনা? কিন্তু আপনাদের আমি জানি, এই যে চোখ দেখলেই বুঝতে পারি যে সকলের মনের একটা চাহিদা যে হুজুর গরম গজল তো গাওনি লাগবো। কথা কয় না? কারণ বেলালি আসবে আর গজল হবে না, এটা হতে পারে না। কথা কয় না? না, আপনারা শুনবেন না। কার্যক্রম আছে, সেগুলোর দিকে যাই, আমার আর দরকার নাই, যেহেতু হজরতরা চলে আসছে। অনেক রাত্র পর্যন্ত আপনারা সময় দিয়েছেন। হ্যাঁ, অনেকের তো আবার শরীরে জ্বলে যাবো, আগুন ধরে যাবে। হ্যাঁ, কারণ এই যে লকডাউন ছিল কবে? আজকে নাকি? এই যে আজকে যে লকডাউন নামক যে ষড়যন্ত্র যারা করে আমাদের বাংলাদেশকে একটা অরাজকতার দিকে, একটা দাঙ্গার দিকে ফেলে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে দাদা বাবুদের ঘরে বসে, আমরা বলবো ওটা দাদা বাবুর ঘরে নয়, সে তার স্বামীর বাড়িতে আছে। কথা কয় না? কথা স্পষ্ট। আমরা আমাদের বাড়ি থেকে কোনো মেয়ে যদি পালিয়ে যায়, যদি আমি আপনি কেউ শুনি যে অমুকের মেয়ে পালিয়ে গিয়েছে, সর্বপ্রথম আমার আপনার দিমাগে একটা টাচ করে, অবশ্যই সে ভেগে প্রেম প্রীতি কইরা বাকছে। কথা কর না গা? তা আমগো দেশের মায়া ভাইগে গেছে, ওটা কি প্রেম ছাড়া গেছে? কথা কর না? আবার ওখান থেকে মাঝে মাঝে আমাদেরকে বলে চট করে ঢুকে যাব। কথা কয় না? আবার এক কাকু বলেছিল পালাবো না, একটু সাউন্ড বাড়া, বলেছিল পালাবো না, পালাবো কোথায়, প্রয়োজনে উঠবো গিয়ে ফখরুল সাহেবের বাসায়। কয় নাই? আমি কি মিথ্যা বলছি? এই কথা বলছে না? বলেছিল পালাবো না, পালাবো কোথায়, প্রয়োজনে উঠবো গিয়ে ফখরুল সাহেবের বাসায়। 5ই আগস্টের সেই বিজয়ের পরে কাদের কাকু কোথায় গেল খুঁজে পাই না তারে, পাইলে তারে খবর দিও, পাইলে তারে খবর দিও, কিছু কমু না, উচিত কথা কমু কি ভাই কমু না। না না, সবাই রাগ করতেছে। উচিত কথা কমু কি ভাই কমু না। কাউয়া কাদের কি করিল, কাউয়া কাদের কি বলিল, শোনেন তাহার বর্ণনা, উচিত কথা কমু কি ভাই কমু না। আমি একা বলতে পারবো না, আপনাদেরও বলতে হবে। বলেন উচিত কথা কমু কি ভাই কম, বলেন উচিত কথা কমু কি ভাই কমু না। স্বৈরাচার পালিয়ে গেছে দাদা বাবুর ঘরে,
মাঝে মাঝে বলছে আবার ঢুকে যাবে চট করে। বলেছিল খেলা হবে জনগণের সাথে, জনগণ ধরিয়ে দিল হেরি কেন হাতে। ঠিক কিনা বলো? এদেশ আল্লাহওয়ালাদের দেশ, এদেশ কালেমাওয়ালাদের দেশ, এদেশ আপামর জনতা 92% মুসলমানের পুণ্যভূমি। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, শাহ মখদুমের পুণ্যভূমি, শাইখে চরমনাইর পুণ্যভূমি, আল্লামা শামসুল হক ফরিদপুরীর পুণ্যভূমি, এদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পুণ্যভূমি, এদেশ আল্লামা মামুনুল হকের পুণ্যভূমি, এদেশ শাইখুল হাদিস মুফতি ফাইজুল করিমের পুণ্যভূমি, এদেশ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির পুণ্যভূমি। এদেশে কালেমা ছিল, কোরআন ছিল, মাহফিল ছিল, আছে, থাকবে। কিন্তু যারা মাহফিলের বিরুদ্ধাচরণ করবেন, যারা এদেশের আপামর জনতার ম্যান্ডেট বুঝতে ভ্রুক্ষেপ করবেন, যারা মুসলমানের কথাকে পাত্তা দিবে না, এরা এদেশ থেকে একবার নয় বারবার এরকম স্বৈরাচারের মতো পালিয়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, প্রিয় হাজিরিন, এজন্য সামনে আসছে নির্বাচন, বুঝে শুনে কইর সমর্থন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সঠিক সমঝ দান করেন। হযরত বিরক্ত হচ্ছে, অনেকেই কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা আজকে যারা এখানে এসেছি, আজকে যারা বসেছি, সকলকে আজকের বসাকে, আজকের আশাকে, আজকের এই মাহফিলকে কবুল করেন। স্যার বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের বাসনাকে কবুল করেন। একটা আমাদের কাশিমুল উলুম মাদ্রাসার আমাদের একজন ছাত্র ভাই, তিনজন হাফেজ, তিনজন হেফজুল কোরআন সমাপ্ত করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই